হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য সিম্পল একটি রেসিপি নিয়ে। রুমে যখন কিছুই থাকবে না, তারপরে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। ঝটপট সিম্পল এই রেসিপির জন্য আমি এখানে কিছু পাউরুটি নিয়ে নিচ্ছি। আমি পাউরুটিটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আমি এখানে বড় সাইজের 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিয়ে নিতে পারেন। আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে সামান্য তেল দিয়ে রুটিগুলো ভেজে নিতে পারেন। রুটিগুলো খুব বেশি ভাজবো না, অল্প আছে আস্তে আস্তে রুটিগুলো একটু নরম করে নেব। আমি উল্টে পাল্টে ভালো করে পাউরুটিগুলো ভেজে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটি বাটিতে ঠান্ডা করে নেব। অবশ্যই আপনারা পাউরুটিগুলো ফ্রাই প্যান থেকে একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নেবেন। বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে অল্প আঁচে আমি পাউরুটিগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটি বাটিতে 2টি ডিম এবং তার সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, টমেটো কুচি অ্যাড করতে পারেন। লবণ দিয়ে একটি চামচের সাহায্যে ডিমটাকে ফেটে নিচ্ছি। এটা ফাটানো হয়ে গেলে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে অল্প আঁচে কিছুটা বাটার দিয়ে তার মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিব। একদম অল্প আঁচে রাখবো। আর অবশ্যই ফ্রাই প্যানের মতো এরকম কিছু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিৎজার মতো হবে এবং দেখতে সুন্দর হবে। এবার আমি পাউরুটিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। পাউরুটির উপরে ফাটানো ডিমটা আস্তে আস্তে চারপাশ দিয়ে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে আলতো আলতোভাবে আস্তে আস্তে একটি চামচের সাহায্যে আমি চেপে চেপে ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 মিনিটের মতো। ফিরে এসেছি 2 মিনিট পর। এবার আমি একটা প্লেটের সাহায্যে পিৎজাটা উল্টে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন নিচটা ঠিক কেমন হয়েছে। এবার আমি আবার ফ্রাই প্যানটা বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিলাম এবং আরেকটি ডিম ফেটে নিলাম। এই ডিমটা দেওয়ার কারণে নিচেরটাও ঠিক পাউরুটির মতো লাগবে না। আমরা যখন এখন পাউরুটির ব্রেডটা উল্টে দিব, তখন আমাদের কাছে নিচেও এক ধরনের ডিমের ফ্লেভার আসবে। এবার ডিমটা যখন আস্তে আস্তে জমে যাবে, ঠিক সেই মুহূর্তে ডিমটাকে ছড়িয়ে আস্তে আস্তে ছড়িয়ে নিব এবং ডিমটা যখন আস্তে আস্তে জমে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি উপরে ব্রেডটা উপরে দিয়ে দিব। ডিমটা খুব বেশি হতে দেওয়া যাবে না। ডিমটা যখন হালকা হয়ে আসবে, ঠিক তখনই আমরা উপরে ব্রেডটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর আমি উপরে টমেটো সস দিয়ে টমেটো সসটা ভালো করে ছড়িয়ে নিয়ে তার উপর গ্রেট করা
চিজ দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম। চিজ দেওয়ার পর আমি ঢাকনাটা ঢেকে দেব এবং অপেক্ষা করব 2 মিনিটের মতো চিজটা গলে আসা আগ পর্যন্ত। ততক্ষণে আপনার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ঢাকনাটা উঠিয়ে দেখলাম চিজটা গলে এসেছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঝটপট একটি পিৎজা হয়ে গেল। বাসায় যখন কিছুই থাকবে না তখন কিন্তু আপনারা 10 মিনিটের মধ্যে এই ঝটপট পিৎজাটা করে খেয়ে নিতে পারেন। দুজনের জন্য একটি পারফেক্ট পিৎজা আমার মনে হয়। আবারও কুকিং এর হ্যান্ডক্রাফট চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নিয়ে আসবো নতুন এক রেসিপি আপনাদের জন্য।